আজ থেকে প্রায় ১৮০০ বছর আগে সংঘটিত আসহাবে কাহাফের ঘটনা আমরা অনেকেই জানি। রোমান সম্রাট ডেসিয়াসের অত্যাচার থেকে বাঁচতে একদল ঈমানদার যুবক পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাআলা তাদের এমন এক ঘুমে নিমজ্জিত করেছিলেন যা স্থায়ী হয়েছিল ৩০০ বছরেরও বেশি সময়। এই ঘটনাটি এতটাই গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ তাআলা তা কোরআনের একটি পূর্ণ সূরায় বর্ণনা করেছেন। সূরার নাম সূরা আল কাহফ। তবে আজ আমরা পুরো ঘটনা নয়, বরং এই সূরার মাত্র ২টি আয়াত নিয়ে আলোচনা করব, সাথে এর ফজিলত নিয়েও। এমন ২টি আয়াত যেগুলোর ভাষা নিয়ে যুগে যুগে মুফাসসিরগণ চিন্তা করেছেন এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কাছে কিছু তথ্যের সঙ্গে যেগুলোর আকর্ষণীয় মিল খুঁজে পাওয়া যায়। তো প্রথমে আমরা জানব সূরা কাহফ কেন এত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম ১০টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম হাদিস নং ৮০৯। আবার আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করবে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর প্রকাশিত হবে। এটি বলা হচ্ছে সুনান আল বাইহাকি ৫৯৯৬ নম্বর হাদিস, আর এটিকে নাকি হাসান বলে গ্রহণযোগ্য বলা হয়েছে। তো এ থেকে বোঝা যায় এই সূরার গুরুত্ব কতটা গভীর। তো আসহাবে কাহফের ঘটনা নিয়ে প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন, وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال। তুমি মনে করবে তারা জাগ্রত, অথচ তারা ছিল ঘুমন্ত, আর আমি তাদেরকে ডান দিকে ও বাম দিকে পার্শ্ব পরিবর্তন করাছিলাম। আয়াত নং ১৮। খেয়াল করুন, আল্লাহ চাইলে শুধু বলতে পারতেন তারা দীর্ঘ সময় ঘুমিয়েছিল, কিন্তু তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, আমি তাদেরকে ডান দিকে ও বাম দিকে পার্শ্ব পরিবর্তন করাচ্ছিলাম। কেন? তাফসির কি বলে? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরুল কোরআনিল আজিমে উল্লেখ করেছেন, আল্লাহ তাদের শরীর সংরক্ষণের জন্য ডান ও বাম দিকে ফিরিয়ে দিতেন, যাতে দীর্ঘ সময় একই অবস্থায় থাকার কারণে দেহ নষ্ট না হয়ে যায় বা খারাপ কিছু না হয়। এর ফলে ইমাম আত-তাবারী রাহিমাহুল্লাহ একই অর্থ উল্লেখ করেছেন যে এটি ছিল আল্লাহর বিশেষ হেফাজতের অংশ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে এর ব্যাপারে? আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে, যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় একই অবস্থানে শুয়ে থাকে তাহলে তার শরীরে প্রেশার সোর বা বেড সোর হওয়ার ঝুঁকি বেড়ে যায়। দীর্ঘ সময় একই স্থানে চাপ পড়লে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে, ফলে আক্রান্ত স্থানে অক্সিজেন ও পুষ্টি কম পৌঁছে এবং ধীরে ধীরে ত্বক ও নিচের টিস্যুর ক্ষতি হতে পারে। এ কারণে হাসপাতালগুলোতে প্যারালাইসিস বা অচেতন রোগীদের নির্দিষ্ট সময় পর পর পাশ পরিবর্তন করে দেওয়া হয়। অর্থাৎ কোরআন উল্লিখিত পার্শ্ব পরিবর্তনের বিষয়টি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে পরিচিত এবং আকর্ষণীয়ভাবেই মিল প্রদর্শন করছে। তেমনি সূরা কাহফের আয়াত ১১তে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি গুহায় বহু বছরের জন্য তাদের কানের উপর পর্দা তৈরি করে দিলাম বা আবরণ করে দিলাম। খেয়াল করুন, আল্লাহ বলেননি আমি তাদের ঘুম পাড়িয়ে দিলাম, বরং বলেছেন আমি তাদের কানের উপর আবরণ করে দিলাম বা তৈরি করে দিলাম। তাফসির কি বলে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হলো আল্লাহ তাদের এমন গভীর নিদ্রায় রেখেছিলেন যে বাইরের কোনো শব্দ তাদের জাগাতে পারেনি। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, ঘুম ভাঙনের অন্যতম প্রধান মাধ্যম হলো শব্দ, তাই কানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আর আধুনিক বিজ্ঞান বলে, ঘুমের সময়ও মানুষের শ্রবণ ব্যবস্থা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় না। এ কারণে আমরা অ্যালার্মের শব্দ, শিশুর কান্না কিংবা গুরুত্বপূর্ণ শব্দ শুনে অনেক সময় জেগে উঠি। কোরআনে কানের উপর আবরণ কথাটি এমন একটি অবস্থার বর্ণনা দেয় যেখানে আল্লাহ তাদের এমনভাবে নিদ্রিত রেখেছিলেন যে বাইরের কোনো শব্দ তাদের ঘুম ভাঙাতে পারেনি। এটি কোরআনের ভাষায় একটি গভীর ও অর্থবহ প্রকাশ। তবে এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, আমরা বলছি না যে এই আয়াতগুলো আধুনিক বিজ্ঞানের পাঠ্য বই। কোরআন মূলত হেদায়েতের গ্রন্থ। তবে অনেক সময় কোরআনের কিছু বর্ণনা আধুনিক বৈজ্ঞানিক পর্যবেক্ষণের সঙ্গে এমন মিল দেখায় যা মানুষকে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে এবং ঈমানকে আরও শক্তিশালী করে। কোরআনের প্রতিটি শব্দই প্রজ্ঞায় পরিপূর্ণ। কখনো একটিমাত্র শব্দ আমাদের সামনে চিন্তার নতুন দিগন্ত খুলে দেয়। আসহাবে কাহফের ঘটনাও আমাদের শেখায়, আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান তখন সময়, স্থান কিংবা প্রকৃতির সাধারণ নিয়মও তার ইচ্ছার সামনে অসহায় হয়ে পড়ে। আজ আমরা কোরআনের মাত্র ২টি আয়াত নিয়ে আলোচনা করলাম, আর এই ২টি আয়াতই আমাদের মনে করিয়ে দেয় মহান আল্লাহর বাণীর গভীরতা মানুষের জ্ঞানের চেয়েও অনেক বিস্তৃত। মহান আল্লাহ তাআলা সূরা নিসার ৮২ নং আয়াতে বলেন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে পড়া, তা নিয়ে চিন্তা করা এবং সেই অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। যতটুকু সম্ভব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি, তারপরে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনেকের মধ্যে শেয়ার করে দিবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না, সঙ্গে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।